আমার সাথ না মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায় যায় মা। বাবা বাবা, কোথায় শিখলি রে লেবু এমন গান? না, আসলে আজকে টিভিতে হয়েছিল এই গানটা, তো তাই শুনে শুনে মুখস্থ করেছি। ও, তুই তাহলে সারাদিন টিভি দেখিস, তো পড়াশোনা কখন করিস? আরে না রে লিচু, সারাদিন তো পড়াশোনা করি, যখন একটু টাইম পাই তখন একটু টিভি দেখি। তোরা কি সবাই হোমওয়ার্ক করেছিস? আজকে স্যার এলে যে হোমওয়ার্ক নেবে সবার, তখন কি করবি? আমি তো হোমওয়ার্ক করে নিয়েছি, তোরা কি হোমওয়ার্ক করেছিস? আরে না রে, আমি তো হোমওয়ার্ক করিনি। তাহলে এখন কি করবি? স্যার এলে যে হোমওয়ার্ক নেবে, সেটাই তো ভাবছি রে লিচু, এখন স্যারের হাত থেকে কি করে বাঁচবো। কিরে লেবু, তুই কি হোমওয়ার্ক করেছিস? না রে, আমিও তো হোমওয়ার্ক করিনি। তাহলে আজকে কালো আর লেবু দুজনে মার খাবে হোমওয়ার্ক না করার জন্য। তোরা সবাই এখন চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। তোরা সবাই বসে পড়। গুড মর্নিং কি ব্যাড মর্নিং একটু পরে জানতে পারবি, আমি যখন পড়া ধরবো তখন বুঝতে পারবি। কিরে সুপারি কোথায় গেল, ক্লাসে আসেনি কেন? স্যার, সুপারি আসলে মামা বাড়ি গেছে, তার জন্য ক্লাস করতে পারেনি। ঠিক আছে, ওকে না হয় পরে দেখবো। আজকে তোদেরকে পড়া ধরবো, যদি না পারিস খুব জোর পেঁদানি খাবি। হ্যাঁ রে কালু, চুপচাপ বস, তুই যে হোমওয়ার্ক করিস নি, আজকে তুই পেঁদানি খাবি। কিরে তোরা সবাই চুপ করে আছিস কেন, বল হোমওয়ার্ক করে এনেছিস? হ্যাঁ স্যার, আমি হোমওয়ার্ক করে নিয়ে এসেছি। বা লিচু বা, তুই তাহলে হোমওয়ার্ক করেছিস? স্যার, আমিও হোমওয়ার্ক করেছি। কি বললি পেলু, তুই হোমওয়ার্ক করেছিস? আজকে কোন দিকে সূর্য উঠলো রে, তোর হোমওয়ার্ক করার ইচ্ছা জাগলো? আসলে স্যার, সূর্য যেদিকে উঠে সেদিকে উঠেছে, আসলে ওর বাড়িতে ওর বাবাকে পেঁদিয়েছে হোমওয়ার্ক করার জন্য, তাই হোমওয়ার্ক করে নিয়ে এসছে। ও, তাহলে এই ব্যাপার। কালু, তুই কি হোমওয়ার্ক করেছিস? না স্যার, করিনি। কেন করিসনি বল? আসলে কালকে রাতে আমার বাড়িতে কারেন্ট ছিল না, তাই হোমওয়ার্ক করতে পারিনি। কারেন্ট না থাকলে তো কি হয়েছে, টর্চ লাইট জ্বালিয়ে হোমওয়ার্ক করতিস। আসলে স্যার, কারেন্ট ছিল না, তাই অন্ধকারে টর্চ লাইটও খুঁজে পাইনি। বাড়িতে কারেন্ট ছিল না তো কি হয়েছে, বিদ্যাসাগর যে রাস্তার ধারে ল্যাম্পপোস্টের আলোয় পড়াশোনা করেছিল, তুইও ল্যাম্পপোস্টের আলোয় গিয়ে হোমওয়ার্ক করতিস। আসলে স্যার, আমার বাড়ির পাশে যে পোস্টটা আছে তাতে ল্যাম্প নেই, আলোও জ্বলে না, তার জন্য আমি যাইনি ল্যাম্প পোস্টে। আমি কোনো কথা তো শুনতে চাই না, তুই তাড়াতাড়ি বেঞ্চের উপর দাঁড়া। কিরে লেবু, তুই কি হোমওয়ার্ক করেছিস? না স্যার, আমি হোমওয়ার্ক করিনি। কেন করলি না বল? কালকে যে আমি বলেছিলাম সবাইকে হোমওয়ার্ক করে নিয়ে আসতে। আসলে স্যার, কালকে একটু বাড়ি যেতে দেরি হয়ে গেছে, তাই হোমওয়ার্ক করিনি। কেন বাড়ি যেতে দেরি হলো কেন? আসলে স্যার, কালকে স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় সুপারি বললো আমাকে তার মামা বাড়িতে একটু ছেড়ে দিয়ে আসতে, তার জন্য স্যার তাকে ছাড়তে গিয়ে আমার বাড়ি পৌঁছে দেরি হয়ে গেল। হ্যাঁ রে লেবু, অ্যাক্টিং তো ভালো করছিস, সম্ভব না করে বাহানা দিচ্ছিস। তুইও কালুর মতন তাড়াতাড়ি বেঞ্চের উপর দাঁড়া। আচ্ছা লিচু, তুই আজকে মুরগির রচনা বল দেখি। আমি বলবো স্যার মুরগি রচনা? হ্যাঁ, তুই বলবি না তো আর কে বলবে? ঠিক আছে স্যার, আমি বলছি স্যার। মুরগি আমাদের দেশে ছোট্ট একটা প্রাণী। মুরগির দুটো পা আছে, দুটো ডানা আছে, কিন্তু উঠতে পারে না। মুরগি খুব উপকারী একটা প্রাণী। মুরগি আমাদেরকে ডিম দেয়, মাংস দেয়। এই মাংস দিয়ে আমরা বিভিন্ন রকম ডিশ রান্না করি, যেমন চিলি চিকেন, চিকেন পকোড়া এবং বিরিয়ানি তৈরি করতে মাংস দিই, এবং আরও অনেক কাজে ব্যবহৃত হয়। মুরগি চাল, গম, খুদ খায় এবং মাঝে মাঝে ভাত দিয়ে ভাতও খায়। মুরগি যদি কোনো আবর্জনা পায় তাহলে সেগুলোকে টেনে এনে তার ভেতর থেকে পোকা এবং কেঁচো বার করে খায়। মুরগি আমাদের দেশে কম বেশি সকলের ঘরে চাষ করে। মুরগিরা দেখতে খুব সুন্দর হয় না, কিন্তু মোরগরা দেখতে খুব সুন্দর হয়। মোরগদেরকে নিয়ে গিয়ে মোরগের সঙ্গে আবার যুদ্ধ করা হয়। তা তুই কি রচনা বললি লিচু, এটা কোনো মুরগির রচনা হলো? আসলে স্যার, মুরগির সঙ্গে যা যা করা হয় আমি সেগুলো বলেছি। আমার রচনা ঠিক হয়নি স্যার। না, একদম ঠিক হয়নি। স্যার, আমি একটু বসবো? কেন রে, তোর আবার কি হলো? আসলে স্যার, ততক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, তাই পাটা টনটন করছে। করুক না টনটন, দিলে তো মনে পড়বে হোমওয়ার্ক করার কথা। বাড়িতে যখন ছিলি হোমওয়ার্ক করে আনলি না কেন? দিলে তো আর ক্লাসরুমে দাঁড়াতে হতো না, পাও টনটন করতো না। স্যার, ভুল হয়ে গেছে স্যার, ছেড়ে দিন, আজকের মতো ছেড়ে দিন। এরপর থেকে আমি হোমওয়ার্ক করে নিয়ে আসবো। ঠিক আছে, ছেড়ে দেবো। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দিলে আমি ছেড়ে দেবো। কী প্রশ্ন স্যার, বলুন? বলতো কালু, গরুর কটা পাকস্থলী আছে? আসলে স্যার, আমি গরুকে কোনোদিন জিজ্ঞেস করিনি ওর কটা পাকস্থলী আছে। আজকে বাড়ি গিয়ে আমি জিজ্ঞেস করবো, তারপর কালকে এসে বলবো। আসলে গরুকে জিজ্ঞেস করবি কি, তুই তো একটা গরু। আজকে তোর আর বসা হলো না, তুই এইভাবেই দাঁড়িয়ে থাক। স্যার, আমার পাটাও কেমন কনকন করছে, আমিও একটু বসবো? তুই যদি বসবি তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে স্যার, বলুন কী প্রশ্নের উত্তর দিতে হবে। বলতো গরু কি খায়?
এটা তো খুব সোজা প্রশ্ন স্যার। সোজা প্রশ্ন যদি বল তাড়াতাড়ি। আসলে স্যার গরুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস এবং ভুসিও খড় খায়, মাঝে মাঝে ভাতও খায়। তাহলে বুবা, তুই যাই হোক এই প্রশ্নের উত্তরটা মোটামুটি দিতে পারলি। তুই তাহলে এখন একটু বস। স্যার আমি একটু বসবো স্যার। স্যার অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, মাথাটা কিরকম ঘোরাচ্ছে, এখনই মনে হচ্ছে পড়ে যাবো। পড়ে যাবি তো পড়ে যা, তবুও আমি তোকে বসতে বলবো না। কিন্তু তুই এভাবে চুপচাপ বসে আছিস কেন? না স্যার, আমি চুপচাপ বসে নেই, আমি বসে বসে সব কিছু শুনছি। তাহলে তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, বল দেখি। হ্যাঁ স্যার বলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বলতো সূর্যের সমার্থক শব্দ। সমার্থক মানে কি স্যার? আরে সমার্থক শব্দ মানে জানিস না, একই নামের অনেকগুলো শব্দ। তাহলে স্যার সূর্য 1, সূর্য 2, সূর্য 3, সূর্য 4, সূর্য 5। তাহলে স্যার সূর্যের 5টা আমি সমার্থক শব্দ বলে দিলাম। আয় তুই আমার কাছে আয়, তুই এত সুন্দর প্রশ্নের উত্তর দিয়েছি, তোকে পেঁদানি না দিয়ে আমি থাকতে পারছি না। না স্যার, আজকে আমার পেঁদানি খাবার একদম মুড নেই। তুই আসবি আমার কাছে না আমি তোর কাছে যাবো বল? তোর কাছে গেলে কিন্তু পেঁদানি একটু বেশি খাবি। না স্যার, আমার কাছে আসতে হবে না, আমি নিজেই যাচ্ছি। এই নে, এই নে, এই নে, এই নে। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, এভাবে আর মারবেন না, মরে যাবো। এইভাবে আর উল্টা পাল্টা উত্তর দিবি? না স্যার, আর এরকম উল্টাপাল্টা উত্তর দেবো না। তাহলে যা তাড়াতাড়ি তোর সিটে গিয়ে বস। আচ্ছা লেবু, তুই একটা প্রশ্নের উত্তর দে তো দেখি। কি প্রশ্ন স্যার বলেন? যদি তোর কাছে 10 টাকা থাকে, তার মধ্যে তুই 5 টাকা খরচ করিস, তাহলে আর কত টাকা থাকবে? তাহলে আর কিছুই থাকবে না স্যার। কেন কেন কিছুই থাকবে না কেন? কারণ আর যা টাকা থাকবে মা তো সব টাকা নিয়ে নেবে। আচ্ছা লিচু, তুই একটা প্রশ্নের উত্তর দে তো দেখি। বলুন স্যার বলুন, আমি কি প্রশ্নের উত্তর দেবো? বলতো লিচু, মাছ কেন কথা বলে না? কারণ স্যার জলের ভিতরে থাকে, আর জলের ভিতরে যদি কথা বলে তাহলে তাদের দম আটকে মারা যাবে, তার জন্য মাছ কথা বলে না। তোরা সবাই এক একটা বাঁদর ছাগলই তো রয়েছিস, একটাও প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিস না। স্যার আমি একটা তোমাকে প্রশ্ন করব। এমনিতে তুই হোমওয়ার্ক করিস নি, আরো আমাকে প্রশ্ন কি জিজ্ঞেস করবি? স্যার অনেকদিন থেকে একটা প্রশ্নের উত্তর জানার খুব ইচ্ছা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে বল কি প্রশ্নের উত্তর জানার আছে। স্যার এমন কি জিনিস যার চোখ আছে, সব কিছু দেখে কিন্তু কথা বলতে পারে না? তুই যেমন তোর প্রশ্নও তেমন, এমন প্রশ্ন আমি জন্মেও শুনিনি। স্যার এটা জানি না, এটা তো খুব সোজা উত্তর। তাহলে বল দেখি, বল শুনি উত্তরটা কি। সিসিটিভি ক্যামেরা স্যার, সব কিছু দেখে কিন্তু কাউকে কিছু বলতে পারে না। আমি এবার একটু বসতে পারি স্যার? আচ্ছা ঠিক আছে, বস একটু বস। ফেলু, তুই আর একটা প্রশ্নের উত্তর দে তো দেখি। বলুন স্যার বলুন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। তোর চেষ্টায় কাঁথায় আগুন। আগেরবার প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, ভুলভাল উত্তর দিয়েছিস, তাই পেঁদানি খেয়েছিস। এবার যদি ভুলভাল উত্তর দিস তাহলে আবার পেঁদানি খাবি। না স্যার, আমি এইবার ভুলবার উত্তর দেবো না। দেখ, তোর কাছে 5টা আপেল আছে। ধরবো কোথায় স্যার, আমার হাতে তো একটাও আপেল নেই। আরে আমি তোকে ধরতে বলিনি, আমি বলেছিলাম মনে কর তোর হাতে 5টা আপেল আছে, তার মধ্যে আমি 2টো আপেল নিয়ে নিলাম, তাহলে আর তোর হাতে কয়টি আপেল থাকলো? স্যার আমার মনে যদি 5টা আপেল থাকে তাহলে 2টো আপেল কি জন্য দেবো? আরে মাধর, আমি তোকে বলতে চাইছিলাম যে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়। ও স্যার এই প্রশ্ন, এটা তো খুব সোজা উত্তর, আগে থেকে বললে হতো, এভাবে আপেল টাপেল মনে করাচ্ছেন কেন? তাহলে বল দেখি শুনি। স্যার 5 থেকে 2 বিয়োগ করলে আর বাকি 3 থাকবে। বাহ ফেলু বাহ, তুই অনেকদিন পরে একটা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলি। স্যার ছুটির ঘন্টা তো বেঁচে গেল, এবার আমাদের ছেড়ে দিন। পড়ার সময় ক্যাচ কলা, পড়া তো ঠিকঠাকভাবে করতে পারিস না, ছুটির ঘন্টা কখন বাজলো সেটাই দেখছিস। ঠিক আছে, আজকের মতো পড়াশোনা শেষ। কালকে তোরা ভালো করে পড়াশোনা করে আসবি। কালকে যে পড়া বলতে না পারবে তাকে পেঁদিয়ে লাল করে দেবো একদম, কথাটা সবাই কান খুলে শুনে রাখ। হ্যাঁ রে লেবু, স্যার কি বললো শুনলি তো, পড়াশোনা করে আসতে, নয়তো আমাদেরকে খুব পেঁদাবে। হ্যাঁ রে কালু, তুই ঠিক বলেছিস, কালকে পড়াশোনা করে আনতে হবে, নয়তো স্যারের হাতে খুব পেঁদানি পাবো। ঠিক আছে ঠিক আছে, এখন তো বাড়ি চল, স্যার তো অনেকক্ষণ হলো চলে গেছে। হ্যাঁ চল চল।